গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 8:30। 8:30 থেকে ব্লগটি শুরু করছি। আর শোনা তো ঠান্ডা লেগেছে, তা ভাপ নিচ্ছে এখন। কালকেও রাত্রিরও ভাপ নেওয়া হয়েছে, আর ওর জন্য এই যে পাচন করে দিয়েছি। ঠিক আছে, আজকে ওর প্রোগ্রাম আছে। কালকে রাত্রি 11:30টার সময় ফোন করেছে, ভাপ নিয়েছি সন্ধ্যে দিয়ে বললো খাওয়ার আগে, মানে খাওয়ার পর ঘুমানোর আগে ভাব নিতে। যাই হোক, কালকে ভাব নিয়ে তারপর শুয়েছে, আর আজকেও ভাব নিল, সকালবেলা নিচ্ছে। পাচন করেছি, পাচনটা খাবে। ও একা খাবে না, ও খাবে, ও মানে দাদা ভাইও খাবে। ওরও ঠান্ডা লেগেছে, আমি দুধ চা করবো। ঠিক আছে, দুধ চা করে আমি চা খাবো। চলো, আর বিছনা এই অবস্থা, বিছনা গুছাবো, সোনা পড়তে যাবে, ঘর দর গুছাবো। এখন কোনো কিচ্ছু হয়নি। ঠিক আছে, চলো তোমরা চা বিস্কুট খেয়ে নি। আমরা ফুল তুলতে এসেছি এই বাগানে। চলো ফুলগুলো তুলে নি। গাঁদা ফুল হয়েছে, একেবারে জবা ফুল। ঠিক আছে, কি রোদ! দেখো দোপাটি চারা কত বড় বড় হয়ে গেছে, ছোট ছোট ছিল আগে, আর বছর লাগিয়েছিলাম, সেই বীজ পড়ে পড়ে এত হয়েছে। ঠিক আছে, দেখো বন্ধুরা, কুমড়ো গাছটাও বেশ ভালোই বড় হয়েছে। দেখো এখানে উঠে গেছে তারগুলোর মধ্যে। আর এই যে পুঁই শাক গাছ। ঠিক আছে, চলো। আর পেঁপে গাছগুলো দেখো কেমন মুখগুলো, মাথাগুলো কেমন মুড়িয়ে মুড়িয়ে গেছে, কেন জানি না। দেখো এখানে গাছে ভর্তি হয়ে গেছে। এই কলকে গাছটা পুরো বড় হয় না, টগর ফুলটাকে চাপা দিয়ে দিয়েছে একেবারে। ঠিক আছে, চলো সাদা ফুলগুলো তুলে নিই। হ্যাঁ তোমাদের দাদা ভাইকে ব্রেকফাস্টে দিয়েছি মুড়ি আর মিষ্টি। ঠিক আছে, চলো এবার রান্না বসাবো। তোমাদের দাদা ভাই তো চলে গেছে খেয়ে দোকানে, আর পুজো দিয়ে গেছে। যাক ভালো হয়েছে, ওই কাজটা করে দিয়ে গেছে, এটাই আমার মঙ্গল। আর সোনা তো পড়তে গেছে, ও আসবে সেই 1টার সময়, তখন আমি আনতে যাব। চলো এবার রান্না বসাই। আর কালকেকার যা জামা প্যান্টগুলো যা ভিজেছিল সব শুকিয়ে গেছে, নিয়ে এসেছি ছাদ থেকে। আর আজকে যেগুলো কেচেছি সেইগুলো আবার ছাদে মানে উলট পালট করে দিয়ে এলাম। আবার মেঘের অবস্থা তো ভালো না, একবার রোদ দিচ্ছে, আবার মেঘলা হচ্ছে, এই হচ্ছে। ঠিক আছে, চলো। আর আজকে কি রান্না করবো জানো? আজকে নিয়ে এসেছি চিকেন। তা বলেছিল মাছ কথা, আমি আবার মাছ পছন্দ, মানে আজকে রবিবার যেহেতু, সে রবিবার চিকেন হতেই হবে। যাই হোক, চিকেন নিয়ে এসেছে। তা বলে ঝোল করবে না, চিকেনে কষা করবে আর আলু ভাতে দেবে। ঠিক আছে, আমার ডাল করবো, বললো না ডাল করতে হবে না। ঠিক আছে, চলো তাহলে মাংসটা ধোবো, ধুয়ে নুন আর লেবু মাখিয়ে রেখে দেবো। চলো, এই বন্ধুরা চিকেনটা বসিয়ে দিয়েছি, এখন কষছি। ঠিক আছে, ভালো করে কষে অল্প একটু গরম জল দিয়ে দেবো। আর প্রেসারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই বন্ধুরা খেতে বসে পড়েছি। এটা তোমাদের দাদা ভাই, এটা আমার, ওটা সোনার। চলো, উচ্ছে সেদ্ধ, বাবারে কি সেদ্ধ, উচ্ছে সেদ্ধ। সোনা তো শুধু শুধু খায়, খেতে পারে শুধু শুধু, আমি খেতে পারি না। কষা মাংস। এখন বাজে 5:30। ঠিক আছে, চলো রেডি। আজকে তো বললাম না মেয়ের বিকালে ফাংশন আছে, তা যেতে বলেছিল 5টা, এখন 5:30 বেজে গেছে। যাই হোক, আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে দাবি হয়েছে, দাবি রয়েছে। আর সোনাও রেডি। চলো রেডি করি, এবার সন্ধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এই যে সোনা, এই যে সোনা
ধোয়া করে নিয়ে গাড়ি করে যাবি তো, ওখানে গিয়ে আবার চুল বেঁধে নিবি, যাও ছাড়া দিয়ে নিবি। ঠিক আছে, চলো। বন্ধুরা এখন বাজে 10:30, আর এসেছি ওই 9:30টার সময় এসেছি, বৃষ্টি পড়ছিল। ঠিক আছে, আর সোনা ওখান থেকে রোল খাইয়েছে, আমাদেরকে তো খাওয়াইনি, মিষ্টি প্যাকেট দিয়েছিল। যাই হোক, আর আমরা বাইরে বেরিয়ে রোল খেয়েছি, আমি আর তোমার দাদা ভাই, আর সোনা খাইনি। সোনা তো ওখানে রোল খেয়েছে, ওখানে চা বিস্কুট খাইয়েছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, প্লিজ তোমরা পাশে থেকো। টাটা বাই, গুড নাইট। চলো খেতে বসবো এবার।